আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আত-তাসহিল ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা কিতাব শুরু করতে যাচ্ছি, সেটা হলো শরহে বেকায়া জামাতের সিরাজি নামক যে কিতাবটা আছে, যেটা মিরাসের কিতাব। যে কিতাবটা জায়গা জমি বন্টনের ক্ষেত্রে আপনার উত্তরাধিকারী আইন, যেটা মানে পুত্র বাবা থেকে, বাবা পুত্র থেকে, স্ত্রী স্বামী থেকে, সন্তান বাবা থেকে, ভাই বোন থেকে, মানে স্বামী স্ত্রী থেকে বা স্ত্রী স্বামী থেকে, অর্থাৎ আমরা যেটাকে ফরায়েজ বলি। এই কিতাবটা খুবই গুরুত্বপূর্ণ একটা কিতাব, এটা আমরা শুরু করতে যাচ্ছি। তো আপনারা খুবই মনোযোগ সহকারে এই বিষয়গুলো দেখবেন, দেখলে আপনাদের আশা করি অনেক উপকার হবে। কারণ আমরা মুসলমান হিসেবে আমাদের এগুলো জানা আমাদের ইমানি দায়িত্ব। কারণ একজন ব্যক্তির সম্পত্তি আমি যদি অন্যায়ভাবে ভোগ করি, তাহলে আমাকে এটার হিসাব কিন্তু দিতে হবে। এই কারণে জমি জমার ক্ষেত্রে আমরা যেটা করি, ভাই বোনকে ঠকাই দেই না, বাবা সন্তানকে ঠকাই দেয়, সম্পত্তি দেয় না, বা একজনেরটা অন্যজন নিয়ে নেয়। সেক্ষেত্রে খুবই কঠোর, ইসলাম অনেকটা কঠোর, যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তির হক মারতে পারবে না। তো আমরা এই সিরাজি নামক কিতাব থেকে আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয় ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করব, এবং খুবই মনোযোগ সহকারে আমরা শেখার চেষ্টা করব। কারণ এটা আমাদের ইমানি দায়িত্ব, শিখতে হবে। যদিও এই বিষয়গুলো অনেকে বলতে পারে যে আমি যদি এগুলো জানি, সম্পত্তি যদি বাগবাটোয়ারা সুন্দরভাবে করি সিরাজি অনুযায়ী, মিরাস অনুযায়ী, ফরায়েজ অনুযায়ী, তাহলে তো আপনার সম্পত্তি আপনার বোন অনেক সম্পত্তি নিয়ে নিবে। হ্যাঁ, নিবে। যদি আপনার সম্পত্তি আপনারটা তো নিবে না, সে তো কোরআন অনুযায়ী যেটা পায়, হাদিস অনুযায়ী যেটা পায় সেটা নিবে, আপনারটা নিবে না। আপনি শুধু এগুলো জানবেন, জানার পরে সুন্দর করে বন্টন করে দিয়ে দিবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা খুব তাড়াতাড়ি আমাদের ক্লাসে চলে যাই এবং স্টেপ বাই স্টেপ আমরা শেখার চেষ্টা করি। তো মোটামুটি আমরা শুরু থেকেই শুরু করার চেষ্টা করব। যে ফরাইজ যে শব্দটা, এটা হলো আপনার ফরিজাতুন শব্দের বহু বচন। ফরাইজ শব্দটা এটা হলো ফরিজাতুন শব্দের বহু বচন। অর্থ হলো নির্দিষ্ট পরিমাণে, মানে নির্ধারিত অংশ, মানে নির্দিষ্ট অংশ, এটাই অর্থ। এটা হলো শাব্দিক অর্থ। আর যদি পরিভাষায় যদি আমরা দেখি যে ইলমুল ফরাইজ কাকে বলে, ইলমুল ফরাইজ বলা হয় ইসলামী আইনশাস্ত্র ও হিসাব শাস্ত্রের এমন কিছু নিয়ম কানুন এবং সূত্রাবলী জানার নাম। ইসলামী আইনশাস্ত্র ও হিসাব শাস্ত্রের এমন কিছু নিয়ম কানুন এবং সূত্রাবলী জানার নাম, যার দ্বারা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ তার উত্তরাধিকারীদের চিহ্নিত করে তাদের মাঝে বন্টনের নিয়ম কানুন জানা যায়। ঠিক আছে, ইলমুল ফরাইজ বলা হয় ইসলামী আইনশাস্ত্র ও হিসাব শাস্ত্রের এমন কিছু নিয়ম কানুন এবং সূত্রাবলী জানার নাম, যার দ্বারা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ তার উত্তরাধিকারীদের চিহ্নিত করে তাদের মাঝে বন্টন করে দেওয়া যায়। ঠিক আছে, তো এই ইলমুল ফরাইজের আলোচ্য বিষয় কি? ইলমুল ফরাইজের আলোচ্য বিষয় হলো মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ এবং তার উত্তরাধিকারীগণ, এরাই আলোচনার বিষয়। সম্পদটা এবং কাদেরকে ওয়ারিস হিসেবে রেখে গেল, এরাই মূলত আলোচনার বিষয়। আর ইলমুল ফরাইজের উদ্দেশ্য কি? ইলমুল ফরাইজের উদ্দেশ্য হলো উত্তরাধিকারীগণের প্রাপ্য ন্যায়সঙ্গতভাবে দিয়ে দেওয়া। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে উত্তরাধিকারীগণের প্রাপ্য ন্যায়সঙ্গতভাবে দেওয়া এবং দুনিয়া ও আখেরাতে মুক্তির পথ সুগম করা। তাহলে উদ্দেশ্যটা আমাদের ভালো করে খেয়াল করতে হবে, যে উত্তরাধিকারীদের যে প্রাপ্য, যেটা এই প্রাপ্যটা ন্যায়সঙ্গতভাবে দিতে হবে এবং দুনিয়া এবং আখেরাতে আমাদের মুক্তির পথটা সুগম করতে হবে, সুন্দর করতে হবে। এই হলো প্রাথমিক শাব্দিক পারিভাষিক আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য নিয়ে সামান্য আলোচনা। এবং এখন আমরা চলে যাব আমাদের যে মূল আলোচনায়, আমরা ইনশাল্লাহ এখনই চলে যাব। চলুন আমরা ওই বিষয়গুলো ইনশাল্লাহ দেখি। তো আমরা এখন দেখি যে কোরআনে যাদের অংশ বর্ণনা করা আছে আর যাদের অংশ বর্ণনা করা নাই, এই বিষয়গুলো একটু খেয়াল করি। যে কোরআনে যাদের অংশ বর্ণনা করা আছে তাদের সংখ্যা কত? কোরআনে যাদের অংশ নির্দিষ্ট করে বর্ণনা করা হয়েছে তাদেরকে জাউল ফরোজ, মানে অংশওয়ালা বলা হয়। কোরআনে যাদের অংশটা বর্ণনা করা হয়েছে, যাদের অংশটা কোরআনে আছে সূরা নিসাতে, তাদেরকে অংশওয়ালা বলা হয়। এদের সংখ্যা হলো মোট 12 জন। এই 12 জনের অংশটা কোরআনে বর্ণনা করা হয়েছে।
12 জন থেকে 4 জন হলো পুরুষ, 8 জন হলো মহিলা। এই 4 জন পুরুষ কে কে? 4 জন পুরুষ হলো এই ব্যক্তিরা: 1 নাম্বার পিতা, 2 নাম্বার হলো দাদা, 3 নাম্বার হলো মা শরিক ভাই, 4 নাম্বার হলো স্বামী। এই হলো 4 জন। এই 4 জনের কথা কোরআনে বলা আছে। 8 জন হলো মহিলা। এই 8 জন মহিলা কে কে? 1 নাম্বার স্ত্রী, 2 নাম্বার কন্যা, 3 নাম্বার পুত্রের কন্যা, 4 নাম্বার হলো আপন বোন, 5 নাম্বার হলো বাপ শরিক বোন, 6 নাম্বার হলো মা শরিক বোন, 7 নাম্বার হলো মা, 8 নাম্বার হলো দাদি বা নানি। তাহলে কি বুঝলাম? কোরআনে যাদের অংশ বর্ণনা করা হয়েছে তাদেরকে জাবিল ফুরুজ অর্থাৎ অংশওয়ালা বলা হয়। এদের সংখ্যা মোট 12 জন, 4 জন পুরুষ, 8 জন মহিলা। 4 জন পুরুষ হলো পিতা, দাদা, মা শরিক ভাই, স্বামী। আর 8 জন মহিলা হলো এই যে স্ত্রী, কন্যা, পুত্রের কন্যা, আপন বোন, বাপ শরিক বোন, মা শরিক বোন, মা, দাদি, নানি। আপনারা এক কথায় মুখস্থ করতে পারেন এভাবে যে পিতা, দাদা, মা শরিক ভাই, স্বামী, স্ত্রী, কন্যা, পুত্রের কন্যা, 3 ধরনের বোন, মা, দাদি, নানি। ঠিক আছে? 3 ধরনের বোন বলতে কি? আপন বোন, বাপ শরিক বোন, মা শরিক বোন, মা, দাদি, নানি। ঠিক আছে? তো আমরা এই সিরাজি যে কিতাবটা, এটা আসলে আমরা একেবারে শুরু থেকে কিতাব অনুযায়ী আমরা কিন্তু আপনাদেরকে পড়াই অনেক দূর পর্যন্ত ইনশাল্লাহ আমরা যাব, এবং আপনাদেরকে আমরা এই যে তারা যে অংশগুলো পাবে এই অংশগুলো কিন্তু আমরা অঙ্ক করে করে আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো আপনারা সকলে আমাদের সাথে থাকবেন। আত-তাসহিল ইনস্টিটিউট যে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল, এখানে আমরা আরো গুরুত্বপূর্ণ আমাদের যে কওমি মাদ্রাসার যে আরো গুরুত্বপূর্ণ অনেক কি বলে অনেক গুরুত্বপূর্ণ কিতাব আছে। যেমন নাহুমির একটা কিতাব আছে, শরহে মিয়াত আমেল কিতাব আছে, এরপরে সিরাজি কিতাব আছে, এরপরে আরো মিজানুস সরফ। অর্থাৎ আমাদের কওমি মাদ্রাসা অনুযায়ী যে কঠিন কঠিন কিতাবগুলো যেগুলো আছে এগুলোর ভিডিও আমরা এখানে স্টেপ বাই স্টেপ আমরা পাবলিশ করার চেষ্টা করতেছি। এবং এগুলো আশা করি, যেহেতু কিতাবগুলো একটু কঠিন, আমরা কঠিনগুলোই সমাধান করে আনার চেষ্টায় আছি। আপনারা এই চ্যানেলগুলো পেজের সাথে থাকতে পারেন, দেখতে পারেন, আপনাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।